নো প্রমোশন নো ওয়ার্ক কর্মসূচি যেটি সারা বাংলাদেশের সকল সরকারি কলেজগুলোতে একযোগে পালিত হচ্ছে। এখন আমাদের কেন্দ্র ঘোষিত যে কর্মসূচি, আমাদের পদোন্নতির সরকারি আদেশ অর্থাৎ জিও জারির আগ পর্যন্ত নো প্রমোশন নো ওয়ার্ক চলতেই থাকবে এবং আমরা আমাদের পরীক্ষা পরিচালনা থেকে শুরু করে শ্রেণী কার্যক্রম পরিচালনা, উত্তরপত্র মূল্যায়ন, আমরা কোনো ধরনের কাজেই অংশগ্রহণ করব। মোট 2399 জন আমরা কি হিসাবে আছি, এখনও প্রভাষক পদে আছি, কিন্তু একই সাথে নিয়োগপ্রাপ্ত হয়ে আমরা একই বিসিএসের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে আমাদের সাথে অন্যান্য যারা 37 বিসিএস পর্যন্ত অন্যান্য ক্যাডারে সবার প্রমোশন হয়ে গেছে, কেউ কিন্তু অন্যান্য ক্যাডারে বাকি নেই। ইভেন আমরা যেটা জানি যে ডাক্তারদের ক্ষেত্রে প্রমোশন জটিলতা ছিল, তারাও কিন্তু রিসেন্ট অনেকগুলো প্রমোশনের মাধ্যমে তারা কিন্তু মোটামুটি সিরিয়ালে চলে আসছে। বাট একমাত্র আমরাই যারা আমরা কি বনসাই ক্যাডারে পরিণত হয়ে যাচ্ছি, এরকম হয়ে যাচ্ছে। প্রত্যেকবারই আমাদের যখনই ডিপিসি বসে তখনই কোনো না কোনো সমস্যা হয়ে আমাদের জিও আটকে যায়। এটা তো আসলে উচিত না। ভৌতিক কারণে আমাদেরকে প্রমোশন থেকে বঞ্চিত করে রাখা হয়েছে। এই দায় কার? এই দায় রাষ্ট্রের, এই দায় হলো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের। এই জন্য আমরা গত অক্টোবর মাসের 30 তারিখে মাউশিপ ঢাকা প্রাঙ্গণে আমাদের প্রথম আন্দোলন শুরু করেছিলাম। তারই ধারাবাহিকতায় আমাদের ক্যাডার পরিষদ নানান সময়ে যে কর্মসূচি ঘোষণা করছে, আমরা সারা দেশব্যাপী এই কর্মসূচি বাস্তবায়ন করবার জন্য চেষ্টা করছি এবং সর্বাত্মকভাবে স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিগুলোতে আমরা অংশগ্রহণ করছি। আমাদের দাবি হলো ভূতাপেক্ষ জিও জারি হতে হবে, কারণ ইতোমধ্যেই গত কয়েকদিন আগেই ডিপিসি হয়ে গেছে। ডিপিসি হয়ে যাওয়ার পরবর্তী কার্যক্রম হলো জিও জারি করা, কিন্তু কোনো একটা ইস্যুকে দাঁড় করিয়ে অথবা মামলার কথা বলে আমাদেরকে এইভাবে প্রমোশন থেকে বঞ্চিত করে রাখা হয়েছে, তো এটা অন্যায়। আমরা অনেক বছর থেকে বঞ্চনার শিকার হচ্ছি। মূল কথা এইটাই, আমাদের আসলে যেই পাওনাটা ছিল, যেটা 5 বছরে পাওয়ার কথা যোগ্যতা অর্জন সাপেক্ষে, সেটা 12 বছর পর্যন্ত যায়। এটা আসলে আমাদের সামাজিকভাবে হেয় করছে। আমরা ক্লাসরুমে শিক্ষার্থীদের কাছেও হেয় হচ্ছি, পরিবারের কাছে হেয় হচ্ছি। এই কারণে আমরা বাধ্য হয়ে শেষ পর্যন্ত এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছি। আর সকলের কাছে দাবি, আমাদের এই দাবি আদায়ের পূর্ণ সহযোগিতা আমরা সবার কাছে চাই। এর জন্য যে সহযোগিতা করার পর্যায়ে থাকে তাদের সবার কাছ থেকে সহযোগিতা আশা করছি। অন্য ক্যাডার যারা দেখা যাচ্ছে যে আমাদের সাথে একই সাথে জয়েন করে, আমরা দেখা যাচ্ছে যে আমরা বিভিন্নভাবে 5-7 হাজার টাকার একটা বৈষম্য শিকার হচ্ছি, সেই সাথে সামাজিক মর্যাদা, এবং এতে আমাদের মধ্যে যে একটা কর্মস্পৃহা এবং ছাত্রছাত্রীদের সাথে যে আমাদের সংযোগটা, আমাদের একটা নিরুৎসাহ অনুভব করছি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে বর্তমানে আগস্ট পরবর্তী সময়ে যে বিভিন্ন জন সুযোগ সুবিধা নিয়েছে, কিন্তু আমরা শিক্ষার ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা সর্বোচ্চ পরীক্ষা দেওয়ার মধ্য দিয়েও আমরা এখানে এসেছি, কিন্তু আমরা বিভিন্নভাবে বঞ্চিত এবং নিগৃহীত হচ্ছি।